ছোট্ট বসি 10 কেজি বল পানি থেকে টানে হয়ে গেল। ছোট ছোট সুবহানাল্লাহ, ছোট ছোট আমলগুলি একত্র করলে অনেক বড় হবে। একটা মৌমাছি কিছু কিছু মধু সংগ্রহ করে, 10 কেজি মধু সংগ্রহ সে কি করে সে করল। একটা সরিষা কুড়া, শস্য কুড়াইতে কুড়াইতে এত করে শস্য হয়ে যাবে। এই যে বলে বিন্দু বিন্দু জল, বিন্দু বিন্দু একটা পানির কণা একত্রিত হয়ে সাগর অতল সাগর হয়েছে। ছোট বালুকার কণা আর বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। প্রত্যেক সামান্য ত্রুটি আর ক্ষুদ্র অপরাধ কমেন্টারে পাপ পথে ঘটায় প্রমাণ। ছোট ছোট অপরাধগুলি বড় অপরাধে সংঘটিত হয়, মানুষের অপমৃত হয়। বিপরীতে ছোট ছোট আমলগুলি একত্রিত হয়ে মানুষ জান্নাতে যায়। আল্লাহ আজকের এই পৃথিবীর বুকে আমাদের সবচেয়ে শত্রু আগে চিনতে হবে। শত্রু কাকে? শত্রু সেটার দরকার আছে না? এই দেশকে হেফাজতের জন্য আমি মিডিয়ার বর্ডার গার্ড আছে না? শত্রুর আক্রমণ থেকে বাঁচতে। শত্রু তো বিভিন্ন প্রকারের শত্রু। আপনার আমার শত্রু, সর্বপ্রথম শত্রু কি? আপনার আমার সবচেয়ে সর্বপ্রথম শত্রু হলো কি? শয়তান। শয়তান না, সর্বপ্রথম শত্রু আপনার আমার হলো জবান। জবান যে জবান দিয়ে কথা বললে চুপ থাকে, সে নিরাপদ থাকে। দাদা হুজুর করে বলেছেন, কথা কওয়া তো ডিউটি হয়, বেশি কথা কও ডিউটি হয়, বেশি কথা কও আসলার গলত ভুলে গেল। এক সাহাবী বলেন যে আমি আমার জীবনে কথা বলেই সবচেয়ে বিপদ হয়েছে, না বললে ভালো ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার যৌবনের গ্যারান্টি দিল এবং যে ব্যক্তি তার জবানের গ্যারান্টি দিল, আমি রাসূল তার জান্নাতের গ্যারান্টি। সবচেয়ে বড় শত্রু কি? এটা হলো জবান, কথা। এই কথা দিয়েই শত্রুতা হয়, কথা দিয়ে বন্ধুত্ব হয়। কথার সালাসালি হচ্ছে না বাংলাদেশে। কোন দেশের সাথে? বর্তমানে কথার সালাসালি হচ্ছে। দেখেন না, ইউটিউব খুললে এইবার তো ভেঙে গেলে এসে গেছে। নাম আর বললাম না, সবসময় নাম বলা হয় ঠিক চাই না। কায় ধরনের বক্তব্য প্রায় 50টা মিডিয়ার মধ্যে ভারত থেকে বিভিন্ন প্রকার কথা আলাপ আলোচনা দিয়ে কথার সালাসালি করছে। কথার সালাসালি হয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়ে গেল। কথা দিয়ে যে বন্ধুত্ব চুপ থাকলেই তো হয়। ভারতে যারা আছে মুসলমান নাই, তারা আমার ভারতে যারা আছে হিন্দু নাই, তাহলে মারামারি করুক। ভারতের ম্যাক্সিমাম হিন্দু তার মুসলমানদেরকে ভালোবাসে। খাজা বাইদের চিস্তি আজমিরি রহমতুল্লাহ সেখানে মুসলমানদের কীর্তি, সেখানে গোটা বিশ্ব পৃথিবীর মুখে সংস্কৃতির দিক দিয়ে একমাত্র ভারত হল স্থান। অসংখ্য আল্লাহর বলি যত সব ভারতে তারা আসছে, বিভিন্ন জায়গাতে আসছে, সেখানে মুসলমান নাই, আল্লাহ নূরে নেই। নূর মোহাম্মদ বইটা লিখছেন কি? আজান কাছে রহমতুল্লাহ ভারতে, শাহুল মোহাম্মদ দিল্লি রহমতুল্লাহ ভারতে, মুজাদ্দাদ কাসেম রহমতুল্লাহ ভারতে, কাসেম রহমতুল্লাহ ভারতে, তুলকারী প্রবিশ্য ভারতে, সব ভারতে। ভারতের সাথে কি ছিল? কিছু হয় নাই, কিছু উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে। যারা কথার সালাসালি করে দুরুক্ত করতেছে,
ভারতের ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায় মুসলমানদের ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, আমাদের সপক্ষে তারা বক্তব্য দিচ্ছে। কিছু আছে অল্প কয়েকজন যারা নাকি অধ্যত্তপনা নিয়ে এবং মাঠ বাজার যারা গরম করে এবং সেই সমস্ত আলোক আলোচনায় কথা চালাচালি হচ্ছে। জবান একটু বন্ধ থাকবে, দুই দেশের সাথে খারাপ সম্পর্ক নাকি ভালো নাকি? সুসম্পর্ক হওয়াটাই ভালো। খারাপ হলে ওইটা কাউকে ছোট বলা, কারোর গৌরী সত্যি করা, কারোর ভূখণ্ডের দখল করা, কার সম্মান নষ্ট করা, ভেজিটেশন সৃষ্টি করা, উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, আধিপত্যবাদকে বিস্তার করা বা কার্যক্রমের লোকে এটাকে করতে পারা। অতএব আমরা বাংলাদেশ আমরা জানতেছি, বুঝতেছি কি জিনিস বিষয় ইত্যাদি। অতএব এত দলাদলি, এত বিষয় সবকিছু করে কি নষ্ট হয়েছে? শান্তি নষ্ট হয়েছে। প্রধান শত্রুকে আপনার আমার জবান, তারপর শত্রুকে চোখ, তারপর শত্রুকে আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা আল্লাহু আনহু। জবান দিয়ে কষ্ট দিও না। জবান মুসলমান হতে পারবে না, হাত দিয়ে মাইরো না, তুমি মুসলমান। তাহলে জবান, চোখ, অন্ধ মানুষের নামে কেস আছে 6টা, বোবা মানুষের নামে কেস আছে 30টা। কারণ কি? কথা বলতে পারে না, ওর কথা তো মানুষ শুনে না, তারপরে ওর কোনো শত্রু নাই, আসলে শত্রু নাই। আবার যে অন্ধ শুধু দেয় ওর শত্রু কি? বর্তমানে আমরা কিছু স্কুল বানিয়েছি যেটার মধ্যে বোবা মানুষগুলো কথা বলা যায়, হ্যাঁ, অন্ধ মানুষগুলো এরা মোটামুটি শিক্ষিত হয়েছে। তাহলে শত্রু তো নিজের থেকে আগে সৃষ্টি। জবাব শত্রু, চোখ শত্রু, হাত শত্রু, তারপরে শত্রুকে বিবাহ করে থাকে সীতার সাথে কামড়ে যাবে। তারপরে শত্রু হলো আপনার ঘরের স্ত্রী। ঘরের স্ত্রী আপনি যতটুকু পচাইতে পারবেন পৃথিবীকেও পারবেন। পরে শত্রু সন্তান, তারপরে শত্রু ভাই বোন, তারপরে শত্রু পাড়া প্রতিবেশী, পরে শত্রু বন্ধু বান্ধব, পরে শত্রু গ্রাম, পরে শত্রু দেশ, তারপরে শত্রু বিশ্ব। এই শত্রু আগে যাই না কাজ করা লাগবে, শত্রু যায় না চিকিৎসা করা লাগবে। যে জবান দিয়া, যে জবান আপনার শত্রু, ওই জবানে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জবানে জিকির হলে জবান ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে শত্রু এই চোখ দিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। তোমার মুমিনদের জন্য এটা হলো রহমত।